আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম কচু খেতে। অনেক দিন ধরে তো কচু ক্ষেতের আপডেট আপনাদের দেওয়া হয় না। কচু বুনছি তো অনেক দিন হইল। তো মাঝখানে আলু তুললাম, আলু তোলার পর অনেক কাজ হয়ে গেছে। আলু তোলার পর তো অনেক কাজ হয়ে গেছে। এর মধ্যেও আর কি কচুর আপডেট আপনাদেরকে দেওয়া হয় নাই। ভাবলাম যে আজকে কচুর আপডেট দিই। তো কচুর আপডেট দেওয়ার জন্য আজকে আসলাম। তো কচু আলহামদুলিল্লাহ, কচু এদিকে অনেক বড় হয়ে গেছে। কচুর এই এই পাশ দিয়া মাটি সরাই দিয়েছি। সরাই দেওয়া হয়েছে কালকে। এইখান দিয়ে কিছু মাটি সরাই দেওয়া হয়েছে পানি আসার জন্য। ওই হইতেছে ওইখানে মোটর লাগানো হয়েছে। মোটর আর কি এই যে সব আমাদের আশেপাশে যা আছে সবখানি দিয়ে আর কি ধান বুনছে। সবাই ধান লাগাইছে, আমরাই শুধু কচু লাগাইছি। ধান লাগানো বাদ দিয়ে এবার কচু লাগাইছি। তো দেখি কি হয়, আল্লাহ কচুতে কি করে। তো আলু লাগাইছিলাম, আলুতে তো মনে করেন যে লস খাইছি। আলুতে তো লস, আপনারা তো দেখছেনই যে আলুতে লস। আলুর ফলন ভালো হয় নাই। যা হয়েছিল সে আলুতে পোকা ধরছিল। পোকা ধরার কারণে আলুতে তো লস খাই গেছি। তো ইনশাল্লাহ কচু লাগাইছি এবার। কচু তো হয়ে গেছে। তো আরও 15 দিন আগে যদি আরও ভালোভাবে পানি দিতে পারতাম তাহলে দেখা যেত কচুগুলো আরও অনেক সুন্দর হইতো, বড় হইতো, লতিও আইসা যাইতো। কিন্তু এখন মোটামুটি কিছু 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 গাছে আর কি লতি আসা শুরু হয়েছে। আরও 15 দিন আগে যদি গাছে ভালোভাবে পানি দিতাম তাহলে দেখা যাইত যে ভালো লতি আসা শুরু হয়েছে। যে এরকমভাবে কিছু কিছু গাছে আর কি লতি আসা শুরু হয়েছে। পরশুদিন পানি দেওয়া হয়েছিল, পানি দিয়ে ডুবাই দেওয়া হয়েছিল। আজকে আবার অল্প একটু পানি দিছে, দেওয়ার পরে আর কি কারেন্ট চলে গেছে। আর ক্ষেতের ভিতর দিয়া ঘাস হয়ে গেছে, ঘাস হয়ে ভর্তি হয়ে গেছে। তো ঘাসগুলো সাফ করে দেওয়া লাগবে। ভাবতেছি যে 2-1 দিনের মধ্যে আর কি ঘাসগুলো সাফ করে দিন। কারণ যেহেতু লতি আসা শুরু হয়েছে, এখন রোজার মাস, আর লতির যে দাম, যদি এখন বিক্রি করতে পারতাম তাহলে মোটামুটি কিছু একটা হইতো। কিন্তু এখন তো আর বিক্রি করতে পারতেছি না। এখনও 15 দিন যাইব লতি তুলতে তুলতে, দেখা যায় যে এখনও 15 দিন যাইব। তো দেখা যাক কি হয়। যে এরকমভাবে আর কি লতি আসা শুরু হয়েছে সব গাছেই, কিছু কিছু গাছে লতি আসা শুরু হয়েছে। প্রায় অধিকাংশ গাছে আর কি লতি আসা শুরু হয়েছে। এখন দেখা যাক কি হয়। কচু আছে অবশ্যই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কচু যদি বড় হয়, আলুতে তো লস খাইলামই। এখন দেখি এই আলুর ঘাটতি আর কি কচুতে উঠাইতে পারি নাকি, এটাই চেষ্টায় আছি যে আলুর ঘাটতিটা আর কি কচু দিয়ে উঠানোর জন্য। আর আপনারা তো জানেনই যে কচু আলু একসাথে লাগাইছিলাম, যে ভালো একটা কিছু করার জন্য, যে কচু আলু উঠানোর পরে যেন কচু ভালো হয়। তো আলু তো উঠাইলাম আলহামদুলিল্লাহ, কচু সুন্দর হয়েছে, কচু খারাপ হয় নাই, কচু ভালো হয়েছে। কিন্তু আলুতে লস খাই গেলাম। আর এবার আলুর যে দাম, এবার আলুতে প্রায় কৃষকই লস খাইছে, শুধু আমরা না, অধিকাংশ কৃষকই আর কি আলুতে লস খাইছে। এখন কি করা যাবে, কপালে যেটা আসলে ওইটাই হবো। কপালের উপর কিছু নাই, তকদিরে আল্লাহ যেটা লেখা রাখছে ওটাই হবো। আর বাইরে আমরা কেউ যাইতে পারবো না, কেউ কিছু করতেও পারবো না। এখন এই তো কচুর অবস্থা এরকম। এখন প্রায় পানি দেওয়া হয়, রেগুলারই পানি দেওয়া হয়। কিছুদিন আর কি এরকমভাবে একবার সব মাটির এই দিক দিয়ে এখান দিয়েও আর কি ভিজাই দেওয়া হয়েছে। কিছুদিন এখান দিয়েও ভিজাই দেওয়া হয়েছে। এখন মনে করেন যে ড্রেন করে দিতেছি, যে যদি পানি যদি ইয়েতে নাও দিই, সম্পূর্ণ ক্ষেত যদি ডুবাই নাও দেই, যদি ড্রেন দিয়ে জানি এরকমভাবে আর কি সব সময় থাকে, যে ওইখান থেকে যে ড্রেন করে দিছি না, ওইরকমভাবে যে ড্রেন দিয়ে সব সময় পানি থাকে, তাই ড্রেন করা শুরু করে দিছি। কালকে ওইখানে করছিলাম, আমি নিজেই কালকে ওইখানে করছি। এখন এইভাবে সম্পূর্ণ করে দেওয়া লাগবে। আর এই যে কচু ক্ষেতের মাঝখান দিয়ে যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো সাফ করে দেওয়া লাগবে। এইগুলো সাফ করে দিলে ইনশাল্লাহ মনে করেন যে কচু বড় হয়ে যাব। আর এদিকে তো দক্ষিণে বাতাসে তো মনে করেন যে কচুর গায়েও দেখেন দোল খেলাইতেছে, কচুর দোল খেলাইতেছে। এই দক্ষিণে বাতাসে তো কচু বড় হয়ে যাবে ইনশাল্লাহ। তো আছে যে এখান দিয়ে কিছু কচু বড় বড় হয়ে গেছে, লতি আসা শুরু হয়েছে, প্রায় গাছেই লতি আসা শুরু হয়ে গেছে, বুঝছেন। এখন দেখা যায় কি হয়, যে প্রায় গাছেই লতি আসা শুরু হয়ে গেছে। চাইছিলাম যে রোজার 15 কিংবা 20টার দিকে আর কি করবো, লতি বিক্রি করবো, কিন্তু 15-20টার দিকে করতে পারবো না। এখন দেখেন বিক্রি করতে করতে আর কি ঈদ ঈদ পার হয়ে যাব, ঈদ পার হয়ে যাব। তো আল্লাহ যেটাই করে ভালোর জন্যই করে।
এখন দেখি কি করা যায়। যে এরকম করে সব প্রায় লাইনেই ড্রেন করার চেষ্টা করছি, ড্রেন করে দিলে খালি আমার ড্রেন দিয়েও যদি সবসময় পানি থাকে তাহলেও মনে করেন যে ইনশাল্লাহ কচুগুলা হওয়া যাবে। আমাদেরও ভুল হয়েছে, যদি ড্রেন এখন না করার আগেই আমরা করে রাখলে ভালো হতো। যে সময় আলু তুলছিলাম ওই সময় যদি আর কি আলুর মাটিগুলা কচুতে একবারে ভরপুরভাবে দিয়ে দিছিলাম, তো জানি কচুর গোড়াটা একটু মাটির তলে বেশি পড়ে যায়, ভরপুর একটু বেশি দেওয়া হয়েছিল। ওই সময় যদি আমরা একটু অল্প করে কম করে মাটি দিয়ে দিতাম তাহলে এখন আর ওই ড্রেনটা করা লাগতো না, এই কষ্টটা আর কি করা লাগতো না। আমাদের এইটা ভুল হয়ে গেছে, ভুল তো করেই ফেলাইছি, ভুল করে ফেলাইছি, এখন তো আর কিছু করার নাই। এখন দেখা যাক কি হয়। আর এই যে এই পাশের বাগুন গাছগুলোর কি অবস্থা খারাপ। বাগুন গাছগুলোর অবস্থা খারাপ, বাগুন গাছে পানি দেওয়ায় না, পানি না দেওয়ার কারণে আর কি বাগুন গাছগুলা কীরকম মরা মরা হয়ে গেছে। এখন চেষ্টা করতেছি যে বাগুন গাছগুলো এখন একবার পানি দিয়ে আবার সার দিয়ে দিন, সার দিয়ে দিলে আবার দেখা যাবে যে বাগুন গাছগুলো ইনশাল্লাহ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। টমাটো আসা শুরু হয়েছে, খাইলাম 3-4 দিন আর কি টমাটো এখান থেকে নিয়ে খাইছি, ভাজি করে খাইলাম 4-5 দিন এখান থেকে টমাটো নিয়ে ভাজি করে খাওয়া হয়েছে। তো এখন আছে ওই খালি শুধু ওই বাগুন গাছটার অবস্থায় আর কি খারাপ। বাগুন গাছের দিকটা কীরকম জানি হয়ে গেছে, মরা মরা হয়ে গেছে, পাতা লাল হয়ে গেছে, মনে করেন যে পাতা আর কি ভাঙুর দিয়ে ধরতেছে। এখন সার দিয়ে দেওয়া লাগবে, সার দিয়ে পানি দিয়ে দিলে আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। আর বাগুনের মনে করেন যে সিজনে তো প্রায় গাছে তো 2 থেকে 3 বারই বাগুন ধরে, এক গাছে 2-3 বার বাগুন ধরলেই সে গাছ আর কি শেষ। বাগুন তো খাইলাম, অনেক দিন খাইলাম, বিক্রি করা হয়েছে, কিছুদিন বিক্রি করা হয়েছে। এখন দেখা যাক পানি দিয়ে আবার সার দিয়ে দেই, দেখা যায় কি হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও আপডেট জানতে আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য এবং আমার ইয়ের জন্য দেবেন। আল্লাহ হাফেজ।